হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, পুজোর দিনে খুব মজা করছো। তো আজকে হচ্ছে মহা অষ্টমী। এই মহা অষ্টমীতে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। বড়দেরকে জানাই আমার প্রণাম, ছোট ভাই বোনদের জানাই আমার ভালোবাসা। তো আজকের ব্লগটা শুরু করলাম, এখন বাজে 10টা। তো এখন থেকে ব্লগ শুরু করে দিলাম। তো তোমরা দেখো সম্পূর্ণ ব্লগটা। আমি সকালবেলা উঠেছি, উঠে সমস্ত কাজ টাজ করেছি। আর কালকে শরীর খারাপ ছিল, তো ওষুধ খেয়েছি। আজকে শরীরটা ভালো আছে। তো অঞ্জলি দিব আর বাড়িতে ভোগ রান্না হচ্ছে। আমরা বাড়ির ঠাকুরকে ভোগ দিব, দুর্গা মাকে। তো কাকি শাশুড়ি এসেছে, ভোগ রান্না করছে। খিচুড়ি মিষ্টান্ন এসবই, লুচি সুজি টুজি এইসব হবে। আর আমি ঘরে বসে আছি, এখনও কিছু খাইনি, খাওয়া তো যাবে না। তো বর উঠলো এখনই, আর ধিতিকোনাও না খেয়ে আছে অঞ্জলি দেবের জন্যে। ও আগের বছরও না খেয়েই ছিল অঞ্জলি দেবে বলে। তো আমি এখন ঘরের পুজোগুলো দিয়ে নেবো। তো ঘরের পুজো দেওয়ার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি। ঘরের পুজো করে একটু দুধ চা খাবো, কারণ একদম না খেয়ে তো থাকা যাবে না। তো তোমরা এনজয় করো আজকে মহা অষ্টমীতে। অষ্টমীতে খুব খুব মজা করো। তো আমরাও আজকে ওখান থেকে ভোগ ঠোক দিয়ে এসে, অঞ্জলি টঞ্জলি দিয়ে এসে বাড়িতে একটু রেস্ট নিয়ে আজকে বেরোবো গাড়ি নিয়ে ঠাকুর দেখতে। তো কালকে অঞ্জলি দেবো নবমী। আজকে অষ্টমী, কালকে নবমী অঞ্জলি দেবো। তোমরাও সবাই অঞ্জলি দিও মাকে। যে মা তো বছরে একবার আসে, আমাদেরকে আশীর্বাদ দেয়। সবাই অঞ্জলি দাও, মজা করো, আড্ডা করো বন্ধু বান্ধবদের সাথে। হাসা হাসি, আড্ডা, মজা এইসব তো বছরে একবারই আসে বলো। তো আজকে বেরোবো আমি, আমি, ওর কাকিমা। মা তো চলেই গেছে বাপের বাড়িতে। তো মাদের বাড়িতেই যাব, শাশুড়ি মাদের বাড়িতে যাব, যেহেতু ওদের বাড়ি আজকে প্রসাদ খাওয়ার নিমন্ত্রণ আছে। তো যাব সেখানে। আর বর দুধ চা করছে, আর আমি এখানে সব কিছু রেডি করছি। ফুল তো পাওয়াই যাচ্ছিল না। কয়েকটা ফুল মানে ম্যানেজ করেছি খুব কষ্ট করে, লাঠি দিয়ে পেরেছি। তো ফুল নিয়ে যেতে হবে। আর ফল টল সব কিছু রেডি করে যাব। যে যা যাবে আমি যাব। আলতা পরতে হবে পায়ে, তারপরে সিঁদুর টিঁদুর পরে ভালো করে সেজে যাব। তো তোমাদেরকে শেয়ার করব, তোমরা প্লিজ ব্লগটা দেখতে থাকো। আর এখন আমি ঠাকুর পূজাটা দিয়ে তারপরে একটু চা খেয়ে রেস্টে থাকতে হবে, কারণ সেই পুজো হবে 1টা 1:30টার দিকে হবে। তো তো এতক্ষণ আর বসে থেকে কি করি। আর আমার কাকির শাশুড়ি তো সব করছে। আর অনিতারও শরীরটা বেশি ভালো না, কারণ ওর শরীরটা কয়েক মাস থেকে খারাপই আছে। আমিও তো খারাপ। আমাদের ভালো তোমরা কোনোদিনও শুনতে পাবে না, শুধু খারাপ, অসুখ অসুখ অসুখ, ব্যথা ব্যথা এইসবই। তো যাই হোক, কাকিমা এসেছে, রান্না করছে ভোগের খিচুড়ি আর মিষ্টান্ন। তো এগুলো সব আমার দেওয়ার খরচ করে দিয়ে গেছে। তো এখন কে বুঝে আসতেছে নুপুরের আওয়াজ, মনে হয় মাসির মেয়ে। কে রে? হ্যাঁ, আমি, রিম্পা এসে গেছে। তো আমি ঠাকুরটা পুজো দিয়ে নেই, তারপরে তোমাদের সাথে যা যা পারি শেয়ার করো। তোমরা প্লিজ দেখতে থাকো আমার ব্লগটা। আর কোথায় কোথায় কি ঠাকুর দেখি, কি করি, সব তো আমি ফটো করে তারপরে তোমাদেরকে দেখাবো অন্য একটা ব্লগে। তো যাই হোক, এখনকার রাখি আপাতত, বাই। তো বন্ধুরা, ঠাকুর পুজো করছি। এই দেখো সবকিছু রেডি করে নিয়েছি। আর ঠাকুরের গা মুছিয়ে দিলাম। এখন চন্দন ঘষে ঠাকুরের কপালে বসিয়ে দেবো ঠাকুরের ফোঁটা, চন্দন। আর ফুলের মধ্যে তুলসী পাতাতে চন্দন ছিটিয়ে নেব। আর এখান থেকে কিছু ফুল রেখে দিতে হবে, মানে অঞ্জলি দিতে যাব, ওখানে নিয়ে যাব। আর এই যে সরস্বতী ঠাকুর, এদিকে দেখা এগুলো নেওয়া যায়। ওই জায়গায় আছে। তো এই হচ্ছে আমাদের গরু। গরু তো আমি একটু ফুল জল দিয়ে থাকি। করছি শুরু।
পুজো দেওয়া শেষ, ওই যে ওখানে পুজো দিয়েছি, ওই যে দেখতে পাচ্ছ। আর মোবাইলটা না গরম হয়ে যায়, গরম হয়ে গেলে ভিডিও করা মানে অবস্থা বন্ধ হয়ে যায়। তো রিম্পা এসেছে, হাই বলো রিম্পা। বনু এসেছে, ধীতিকোনা এখনো না খেয়ে আছে। তো আমি খাচ্ছি চা, এই যে দুধ চা আর বিস্কুট। তো না খেয়ে একদম থাকা যাবে না, চা বিস্কুট খাবো। আর আমার টুকলু সন্ধ্যার রাগ উঠেছে, ওর মাসি যেন কি কোথায় রাখছে খুঁজে পাচ্ছে না, তার জন্য। আর বর উঠেছে, বর উঠেই বর চা করলো আর স্নানও করে নিয়েছে। আর কাকিমা তো ভোগ রান্না করছে বলে যখন মাসির সাথে কেমন যে করে, ডাকে নাকি তোমাকে ঠাকুর বাবা মা? হ্যাঁ দেখো তো, হ্যাঁ ডাকলো, শুনে আসো খালি এটা বারান্দা থেকে, যাও শুনে আসো। তো বন্ধুরা আমি চা খাই, চা খেয়ে কি কি ডাকে, যাও আবার যাও, যা যা খা। কি খাইতে বলে দিদি, কি খাইতে বলে? যাও, ভাত তো ছোট মানুষ খাওয়াই যায় তাই না রে? তুমিও তখন না খাই থাকতে পারবে না, শরীর খারাপ করবে। যাও খাই আসা। এই যে শোনে না কথা বললে। হ্যাঁ 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 হ্যাঁ, যাও যাও যাও, এখন না খেয়ে থাকবে 1:30 2টা পর্যন্ত। তুমি যাও শোনা, ওই যে ওই যে আবার ডাকতেছে, যাও 2-1 গ্রাস খাবা, কিছু হবে না। তো ধীতিকোনা খেতেই চাচ্ছে না, আর ওর ঠাকুর দাদা ছাড়ছেই না, খাওয়াবে। ভাতও হয়ে গেছে ওদিক দিয়ে, বাবা যেহেতু এই টাইমে খায়, তো ভাতও হয়ে গেছে। আর ওদিকে কাকিমা ওগুলো করছে। আর আমি চাটা খেয়ে কি শাড়ি পরবো, গয়নাঘাটি সব বের করে দেখাবো। আর পায়ের মধ্যে আলতা পরবো। তো রাখি, এখন চাটা খাই। তো এই যে দেখো বিউটি পার্লারের কাজ চলছে, আমাকে আলতা পরিয়ে দিচ্ছে, একজনে দিচ্ছে আরেকজনে মুছিয়ে দিচ্ছে। যে রিম্পা দিয়ে দিচ্ছে আলতা, দিদি দিয়েছিল প্রথমে, দেখো কেমন করে দিয়েছে। এই যে মানুষে বলবে বউটা এরকম করে কেন আলতা পরেছে, কি হবে বলো? আমার করে না, দিদি এখনো না খেয়ে আছে বন্ধুরা, অঞ্জলি দিবে জন্য। আঙ্গুলের এদিক দিয়ে ভর্তি করে দিয়ে অল্প অল্প করে আনা যায়। হাই বন্ধুরা, তো অঞ্জলি দিতে যাচ্ছি। আর এই যে শাড়িটা পরেছি, সেলফি স্টিকটাই কেমন বেঁকা হয়ে গেছে। তো ওই যে বনুও যাচ্ছে, রিম্পা দিতি আমি আর আমার যা যাচ্ছি। এইরকমই সেজেছি, বেশি সাজা যায় না, ঘেমে যাচ্ছি। তো যাই, পুজোর ফল ঠল ভোগের প্রসাদ ঠসাদ দেওয়ার নিয়ে গেল। আর এখন আমরা যাচ্ছি, তো যাওয়া যাক, চলো ওখানে গিয়ে তোমাদেরকে দেখাবো, যা যা পারি শেয়ার করবো। কি খুঁজতেছিস? আমি না কই
এই দেখো আমাদের এখানে দুর্গা ঠাকুর খুব সুন্দর হয়েছে। এই যে হচ্ছে জীবন বড় মনে থাকবে, বড় নিয়ে আইসা জল খাইয়ে গেলাম নিজের তো বন্ধুরা আমাদের পূজা দেওয়া শেষ, অঞ্জলিও দিয়ে দিলাম। আর এই দেখো দর্শক বিন্দু, এই যে হচ্ছে রিম্পা, এই যে। দেখাও, আয় করে তো আছে। তো বন্ধুরা আমরা যে ভোগের প্রসাদের আয়োজন করেছি, সবাইকে প্রসাদ বিতরণ করা হচ্ছে। এই যে অনিতা দিচ্ছে আমার যা, আর যে আমার টুকলু সোনা। তো ভোগের প্রসাদ বিতরণ করা হচ্ছে বন্ধুরা, দেখো সবাই নিচ্ছে। প্রসাদ খাওয়া বিতরণ সবশেষে রয়েছে আপনার আমার আমাদের সবার মনোরঞ্জন করার জন্য, বিনোদনের জন্য রয়েছে নৃত্য অনুষ্ঠানের আসর। তো দেখো বন্ধুরা দ্বিতীয়খানে এখনো প্রসাদ প্রসাদ খাচ্ছে। এদিকে তাকা মা, এই দেখো দিদি জল খাচ্ছে। এই যে তাড়াতাড়ি খাওয়া, বাড়ি যাব। আর এটা হচ্ছে আমাদের ক্লাব ঘর। এই যে দেখো এটা পাকা করা একদম, ঘরের ভিতরে এসি ফ্যান ট্যান সব আছে, একদম খুব সুন্দর দেখতে পাচ্ছ। আর রাত্রেবেলা অনুষ্ঠান হবে, নাচ গান হবে। তো আসি, যদি আসি তাহলে তোমাদেরকে দেখাবো, শেয়ার করব। কি মা? হাড়ি ভাঙা প্রতিযোগিতায় নাম দিবা? ঠিক আছে, আমি ফুচকা খাওয়ার প্রতিযোগিতায় নাম দেবো। হ্যাঁ, ক্লাবের সদস্য গাবলা ধরে বসে গেছে, খিচুড়ি খাচ্ছে। দেখো